দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপ পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। উপদেষ্টা মাহফুজ আলম বরাবর আগামী 23 জানুয়ারি পর্যন্ত চিঠি দিয়ে অভিমত জানানো যাবে। এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে। গত বছরের 4 আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকায় 40টি মাজার, দরগাহ ও কবরস্থানে 44টি হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয় সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা 17টি। চট্টগ্রাম বিভাগে 10টি এবং ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা রিপোর্ট করা হয়েছে। শেরপুর জেলায় একটি মাজারে 4 বার হামলা হয়েছে। পুলিশের এই প্রতিবেদনে বলা হয় 44টি হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে 15টি নিয়মিত মামলা এবং 29টি সাধারণ ডায়েরি করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও পুলিশের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীতে আদিবাসী বিক্ষোভকারীদের উপর বুধবারের হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির সদ্য বহিষ্কৃত এক সদস্য সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অন্তত 200 থেকে 300 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন জানান, পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর ইউনিটের সভাপতি জগদীশ চাকমা বৃহস্পতিবার মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। এদিকে হামলার ঘটনায় শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শুল্ক বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান অর্থনীতির সংকট চলাকালে 100টি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার, জনজীবনে যার নেতিবাচক প্রভাব পড়বে। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জনগণের উপর অযৌক্তিক পরোক্ষ শুল্ক আরোপ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 100টিরও বেশি পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং চাপ বাড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার তার সংস্কার কার্যক্রম ত্বরান্বিত না করলে বাংলাদেশের সংস্কারপন্থী মনোভাবের গুরুত্ব কমে যেতে পারে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র বিষয়ক কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার শ্বেতপত্র অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রবৃদ্ধির প্রবণতা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষা মোকাবেলার গুরুত্বের বিষয়েও উল্লেখ করেন ডক্টর দেবপ্রিয়। ধীরগতির প্রবৃদ্ধি, বেসরকারি খাতে বিনিয়োগের অভাব এবং কর্মসংস্থানের চ্যালেঞ্জকে জরুরি বিষয় হিসেবে উল্লেখ করে আসন্ন বাজেট নিয়ে বিস্তৃত আলোচনারও আহ্বান জানান তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার সুস্পষ্ট অর্থনৈতিক ইশতেহার উপস্থাপন না করায় এর সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।